গুড আফটারনুন, ওয়েলকাম টু ট্রাভেল উইথ আসাদুল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি বর্তমানে আছি কিশোরগঞ্জ জেলায়, আমার সাথে আছে বুরহান ভাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের ব্লগ, সেটি হলো জমিদারি প্রথা বিলুপ্তর পথে তবুও টিকে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেটি হলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। কিশোরগঞ্জ থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে হোসেনপুর অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। তো তার উত্তরসূরি এখনো আছে। তো এটা নিয়ে আজকে আমার ব্লগ। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও। দর্শক বন্ধুরা, আজও টিকে আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম গাঙ্গাটিয়ার জমিদার বাড়ি মানব বাবুর সাথে। তো আজকে দেখা হবে কিনা আমি জানি না, তো সে ভিতরে আছে কিনা আমি দেখবো। তো এটি হলো মূলত গেট। এই গেটটি কিন্তু সংস্কার করা হয় নাই, সে প্রাচীনতম হয়ে গেছে। আপনারা দেখেন যে ডিসকালার হয়ে গেছে। ইতিহাস ও ঐতিহ্যর ধারক বাহক হিসেবে কিশোরগঞ্জের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি অন্যতম। দৃষ্টিনন্দন গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়া গুপ্তন হয় ব্রিটিশ শাসনকালে শেষের দিকে। এই জমিদার বাড়ির কাছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনও পুরোপুরি টিকে আছে। কিশোরগঞ্জের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি প্রাকৃতিক অন্যতম সৌন্দর্য বহন করে। প্রায় প্রতিদিনই জমিদার বাড়িটিতে দেখতে ভিড় জমায় হাজারো দর্শক। জমিদারিত্ব না থাকলেও শেষ জমিদারের ছেলে শ্রী মানবেন্দ্র চন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী মানববাবু এখনও বেঁচে আছেন। তিনি বাড়িটির রক্ষণশীল হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানববাবুর বয়স এখন 91 বছর। তো দর্শক বন্ধুরা, আজও টিকে আছে, এখনো অক্ষত, এবং তার বংশধর আছে মানববাবু। তো এটা গাঙ্গাটিয়া হোসেনপুর অবস্থিত। আর এটা হলো মূলত এই দেখেন বিশাল এরিয়া, মানে জমিদাররা অনেক জায়গা রেখে গেছেন। আর মূলত এই যে আপনার গেটটা, আপনি গেটটা দেখেন, গেটটা দেখাই। তো মূলত এটাই হলো গেট, মানে এখনো মরিচা ধরা, এখনো সংস্কারের কাজ করে নাই, সেই ডিসকালারই আপনারা দেখতেই পাচ্ছেন। আর উপরে যদি দেখাই, ওখানে বিশাল বিশাল নারিকেল গাছ এখানে রয়েছে। তো দর্শক বন্ধুরা, একটা দুঃখের বিষয়, সেটা হলো মানববাবু বাঁচতে নেই। তো আমরা এসে জানতে পারলাম উনি কোথায় যেন গেছে। বাট এই বিল্ডিং গুলো জানিয়ে দেয় জমিদারির প্রথা বিলুপ্তর পথে তবুও টিকে আছে। এই সেই ভবনগুলো জমিদারিরা কিন্তু সেই হার্ডভাবে তৈরি করেছে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই। আপনারা এই দেখেন ইটের গাঁথনিগুলো, মানে এটা কত সাল থেকে, যেটা মানে 4 থেকে 500 বছর আমরা জানতে পারলাম। মানে রং কালার ডিসকালার হয়ে গেছে। দেখেন ইটগুলো একদম চিকন চিকন হয়ে গেছে। মানে একটা প্রাচীনতম ধরতে গেলে এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি 18 শতকের গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এই জমিদার বংশের আদি বাসস্থান ছিল ভারতের কান্যাইজিতে। প্রায় 600 বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসতি স্থাপন করেন। তারপর দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদারিও শেষ হয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরে মানববাবু সেখানে একটি সমাধি স্রোত তৈরি করেন। মানববাবু জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী নাম অনুসারে পরিচিত। তাদের প্রতি প্রাচীন ও এই জমিদার বাড়ি নির্মাণ করা হয় 18 শতকের প্রথম দিকে। তবে আমরা এসে জানতে পারলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো একটা পুকুর আছে। পুকুরে নাকি আগের যে জমিদাররা ছিল তারা নাকি হেঁটে পারাপার করতেন। তো এটা কেমন একটা বিষয়, তো আমি আপনাদের মাঝে দেখাই। পুকুরটা একটু সাইডে পড়ছে রাস্তার গেটের ধারে। তো এখন আমরা সরাসরি পুকুরে চলে যাব। দর্শক বন্ধুরা, এই সেই পুকুর, মানে এই পুকুরটি নিয়ে অনেক আলোচিত, অনেক ভাইরাল হয়েছে। তো এটা হলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সামনে। তো এই পুকুর দিয়ে নাকি অনেক রাজারা হেঁটে যেতেন। এটা কিভাবে সম্ভব, এটা তো আমার বুঝে আসে না। তো এটা বাস্তবতা, ওনারা অনেকে বললো যে এটা এই পুকুরের উপরে দিয়ে অনেকে হেঁটে যেতেন। তো দর্শক বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো পরবর্তী ব্লগে দেখা হবে। আর এই বিষয়টা আসলে প্রাচীনতম মানে বললেই চলে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। তো আমার সাথে আছে বুরহান ভাই। তো আগামী ব্লগে দেখা হবে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।